তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঙালি চিকেন বা বাঙালি বাড়িতে যে ধরনের মুরগির মাংস হয় আলু দিয়ে, সেই মুরগির মাংসই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আজকে বর্ষার দিন, তো একটু কষা কষা করেই করব। আর তাই প্রথমেই গরম তেলে নুন হলুদ মাখিয়ে মাংসের আলুগুলো ভেজে নিয়েছি। আর আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু হয় যে দিনগুলো সময় অনেক কম, কিন্তু রান্নাটা ঝটপট করতে হবে বা তাড়াতাড়ি করতে হবে। তখন কীভাবে মাংস ঝটপট রান্না করা যায় সেটাই দেখাবো। তো আমি গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, ধনে আর টমেটোর পেস্ট। এর মধ্যে আর একটু আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এটাকে একটু ভেজে নেব। তো যেটা বলা হয়নি আমার, এর মধ্যে কিন্তু আমি একটু লঙ্কা অ্যাড করেছি। তো আমি এই মশলাগুলো যেগুলো ভাজছি সেগুলো আরেকবার বলে দিই তোমাদেরকে। আদা, রসুন, টমেটো, লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে, সাদা জিরে আর ধনে, সবগুলোকে একসঙ্গে বেটে নিয়ে এবার গরম তেলের মধ্যে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। ভাজাও হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসগুলো। তো মাংসগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে একটু নাড়িয়ে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাংসটা নাড়াচাড়া যখন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন অল্প অল্প করেই দেবো, একেবারে অনেকটা নুন দেবো না। একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। তো প্রায় 5-10 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। দেখো মাংসটা কালারটা একটু চেঞ্জও হয়েছে আর মশলাটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ যতটা কুচিয়ে নেওয়া যায় ততটাই ভালো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পেঁয়াজটা সব জায়গায় পৌঁছে যায়। এখানে প্রায় 1 কিলো মাংস আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই করে রাখা মশলাটা, মানে আদা, রসুন, টমেটো, গোটা জিরে, সাদা আর ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর লঙ্কার পেস্ট। আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর কষতে দেবো। তো মশলাটা দিয়ে, মানে যে মশলাগুলো পেস্ট করেছিলাম সেটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। আবার এটাকে কষতে শুরু করবো। তো আবার এটাকে একই পর্যায়ে কষবো। তো মাংস সবসময় কষার উপরে কিন্তু সব কিছু। তো পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে এবার মশলা মাংসের সাথে আরও ভালোভাবে মাখিয়ে নেবো আলুগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, সেটাও ওই মিক্সিং বোলটা ধুয়ে যেটুকু জল হয়েছে সামান্য। এবার আবার কষবো। তো মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, কিন্তু আরও ভালোভাবে কষবো, কারণ মাংস সম্পূর্ণভাবে যতক্ষণ ভালোভাবে কষা যায় ততটাই কিন্তু মাংস খেতে ভালো হয়। এবার যেহেতু কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। অল্প জল দেবো ফোটার জন্য, বেশি জল দেবো না, কারণ আমি এটা কষা কষা করছি। কেউ যদি চায় ঝোল খেতে, সে আবার বেশি জল দিয়ে ঝোলও করতে পারে। আবার নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তো মাংসটা হয়ে গেছে, আর জল দেওয়ার পরে চাপা দিয়েছিলাম, এটা তোমাদেরকে বলেছি। এবার দিয়ে দেবো একটুখানি, মানে একদম দেখো এক কালি
লেবুর রস। তো লেবুর রসটা দেওয়া হয়ে গেছে সম্পূর্ণভাবে, যা ছিল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে একটুখানি গরম হতে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে আলু আর মুরগির মাংসের কষা। এবার ফুটে গেছে, যেহেতু হাই ফ্লেমে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার গ্যাসটা অফ করে বেশ নামিয়ে ফেলবো। তো খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংসের কষা ঘরোয়া পদ্ধতিতে রেডি হয়ে গেছে।